অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা আইন মন্ত্রণালয়ের হাতে ছেড়ে দিয়ে আপিল বিভাগের দেয়া আদেশ স্থগিত হলো। বিচার বিভাগ আলাদা করা সংক্রান্ত ঐতিহাসিক মাসদার হোসেন মামলার রিভিউ আদেশে রবিবার এই সিদ্ধান্ত জানিয়েছে সর্বোচ্চ আদালত। আইনজীবীরা বলেন, নির্বাহী বিভাগের কাছে বিচার বিভাগের ক্ষমতা ছাড়তে রাজি না হওয়ার কারণেই সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে অন্যতম চর্চিত মাসদার হোসেন মামলা। আপিল বিভাগ মামলাটিতে 12 দফা নির্দেশনা দিলেও পরবর্তী কোনো সরকার তা বাস্তবায়ন করেনি। শুধু 111-এর সময় বিচারক নিয়োগের জন্য জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠন করা হয়। 1999 সালে দেয়া এ মামলার রায়ে বলা হয়, বিচারকরা প্রজাতন্ত্রের কর্মচারী হলেও তারা সিভিল এবং অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস থেকে আলাদা, কাজেই শৃঙ্খলাবিধি সরকারি কর্মচারীদের থেকে ভিন্ন হবে। এই এক মামলায় অধস্থন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধিমালা ঘিরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্কের অবনতির জেরে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে এস.কে. সিনহা দেশ ছাড়ার পর সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়াকে দিয়ে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির অনুমোদন নিয়ে নেন তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক। অথচ বিধিমালায় সুপ্রিম কোর্টের প্রাধান্য খর্ব করে আইন মন্ত্রণালয়কে প্রাধান্য দেয়া হয়। সুপ্রিম কোর্ট বিচারকদের বদলি ও পদোন্নতিতে শুধু মতামতই দিত, চূড়ান্ত সিদ্ধান্ত আইন মন্ত্রণালয়ের। আপিল বিভাগ মাসদার হোসেন মামলায় অধস্থন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি অনুমোদন করার কারণে হাইকোর্ট বিভাগে 116 অনুচ্ছেদের রিট মামলার শুনানিতে জটিলতা হতে পারে, এমনটা উল্লেখ করে গত মাসে রিভিউ আবেদন করা হয়। রোববার এর রায় দিলেন আপিল বিভাগ, যেখানে সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়ার আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। উভয় পক্ষকে শুনানি শেষে আজকে আদেশ হয়েছে। আদেশে এখনকার মাননীয় আপিল বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বে 3রা জানুয়ারি 2018 তারিখে যে আদেশটি গ্রহণ করেছিলেন জনাব বিচারপতি ওয়াহাব মিয়ার নেতৃত্বে, সেই আদেশটিকে স্থগিত করে দিয়েছেন। এই আদেশের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা ও স্বকীয়তা নিশ্চিত হলো। অতীতের এই বিচারকদের 9 জনের 5 জন মিলে আবার সেই শৃঙ্খলাবিধিকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। এটিই হলো বাংলাদেশের বিচারের প্রতি সবচাইতে বড় ট্র্যাভেস্টি অফ জাস্টিস হয়েছে, এবং এটি আজকে দূর হলো, স্টে হলো। কিভাবে বিচারকদের শৃঙ্খলাবিধির মামলাকে কেন্দ্র করে শেখ হাসিনার সাথে সম্পর্ক খারাপ হয় তা ব্রোকেন ড্রিম বইয়ে তুলে ধরেছিলেন এস.কে. সিনহা, সেটিও আপিল বিভাগে তুলে ধরা হয়। আদালতের বিচারকদের বদলি। নাইন আলচিকো, নিউজ 24, ঢাকা।